বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই মুহূর্তের যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সৌদিতে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। তবে কিছু কিছু মিসাইল সরাসরি আঘাত হেনেছে। এরপর জানাবো, মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি করল ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে, খবর স্থানীয় গণমাধ্যমে। এদিকে আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে ইরান। এই অভিযানে বিভিন্ন দেশে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে 4 জন মারা গেছে, এর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে। এই হামলার ঘটনায় অন্তত 58 জন আহত হয়েছে। জানাবো, একাধিক মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ। ইরানের হামলা চলছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে, সবাই অনেক বেশি আতঙ্কে রয়েছে। তবে সবাই জানাচ্ছে যে এখন যেভাবে হামলা চালানো হচ্ছে এই হামলা প্রতিহত করা যাবে না এবং সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সর্বশেষ জানাবো, সাগাটায় অস্বাস্থ্যকর সেমাই কারখানা গুঁড়িয়ে দিল ভোক্তা অধিকার। গাইবান্ধার সাগাটা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়ে ওঠা একটি অবৈধ সেমাই কারখানা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ উপজেলার ভুরিদ ইউনিয়নের মথরপাড়া ঠাকুরপাড়া গ্রামে বটতলা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনার পর এখন সেই পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। আর বর্তমান যে যুদ্ধ চলছে, আপনি কোন পক্ষে রয়েছেন? আপনি কি যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পক্ষে থাকলে কমেন্টে যুক্তরাষ্ট্র এবং ইরানের পক্ষ থাকলে কমেন্টে ইরান লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। সৌদিতে ফের ইরানের ব্যাপক পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা। সৌদি আরবে আবারও নতুন করে ব্যাপক পরিমাণ ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চলছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি জানাচ্ছে সৌদি আরব। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি জানিয়েছে সৌদি আরব। রিয়াদের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। ইরানি ওই হামলার বিষয়ে অবগত উপসাগরীয় একটি সূত্র এএফপির হামলায় এই তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ না করা সত্ত্বে একটি সূত্র বলছে, আজ বিকেলে রিয়াদের বিমানবন্দর প্রিন্স সুলতান বিমান ঘাঁটির কাছে ধেয়ে আসা ইরানি সব ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে এমন দাবি করেছে সৌদি আরব। তবে আসলে কতটা সত্য নাকি মিথ্যা সেটি এখন পর্যন্ত জানা যায়নি। সৌদি আরব দাবি করলেও প্রকৃতপক্ষে ইরানের মিসাইলে কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য। ইরানের মিসাইল হামলায় একরকম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। এসব মিসাইলগুলো কোনোভাবেই ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্রের যে মিত্র রয়েছে, তাদের মিত্ররা কোনোভাবেই মিসাইলগুলো ঠেকাতে পারছে না। তারা একরকম অসহায় হয়ে পড়েছে। মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলার দাবি ইরানের।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দুটি বিমানবাহী রণতরী দুই পাশে রাখা হয়েছে ইরানের, যাতে করে সহজেই ইরানকে কাবু করা যায়। তবে ইউএস আব্রাহাম লিঙ্কন নামের যে বিমানবাহী রণতরী রয়েছে সেখানে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান, এমনটাই জানিয়েছে ইরানের সেনাবাহিনী আইআরজিসি। আজ আইআরজিসির পক্ষ থেকে সব কথা নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে পুরো প্রক্রিয়াটি অবশ্যই চলতে থাকবে এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবাইকে নিয়ে আমরা একটি সুন্দর ও সম্প্রীতির একটি আধুনিক বাংলাদেশ, একটি আধুনিক ইরান এবং আধুনিক ইরান আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে শেষ পর্যন্ত তারা ইরানের উপর হামলা চালিয়ে একরকম বড় ভুল করেছে। ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণে ধ্বংস করে দেয়া হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সব স্থাপনার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলার মূল্যের বিভিন্ন সামগ্রী। এসব সামগ্রীর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের আধিপত্য বিস্তার করতে সব অস্ত্রশস্ত্র মূলত এখন সবকিছু ইরানের হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন সহ যেসব রাষ্ট্রগুলির কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে থাকে, এসব রাষ্ট্রের উপরই মূলত ইরান হামলা চালাচ্ছে। ইরানের এই হামলায় তছনছ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এসব অস্ত্রশস্ত্র। এমনকি যুক্তরাষ্ট্র এখন কোণঠাসা হয়ে পড়েছে। তারা একরকম এই হামলা করে নিজেরাই ভয়ের মধ্যে রয়েছে। আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে পাল্টা অভিযান শুরু করেছে ইরানেতে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি সহ 4 জন নিহত হয়েছে। এর মধ্যে একজন পাকিস্তানের নাগরিক, একজন নেপালের নাগরিক, আর আহত হয়েছে 58 জন। আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আজারবাইজান, ইয়েমেন, উগান্ডা, ইরিত্রি, লেবানন এবং আফগানিস্তানের নাগরিক রয়েছে বলে জানা গেছে। অধিকাংশ আহতের আঘাত সামান্য বলে জানা গেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 165টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এর মধ্যে 125টি ধ্বংস করে দিয়েছে। পাশাপাশি 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায় মোট 541টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে 506টি প্রতিহত বা ধ্বংস করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করার সময় কিছু ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থানে পড়ে এতে কয়েকটি বেসামরিক সম্পত্তিতে মাঝারি মাত্রার ক্ষতি হয়েছে। মন্ত্রণালয় বলছে সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং নাগরিক, বাসিন্দা ও দর্শনার্থীদের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে সবাই যেন যার যার জায়গা থেকে সবাই নিরাপদ অবস্থানে থাকে। একাধিক মার্কিন দূতাবাসের সতর্কতা, নাগরিকদের ঘরে থাকার নির্দেশ। শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানের হামলা। ইরানের হামলায় কেঁপে উঠছে মধ্যপ্রাচ্য। শুধুমাত্র সৌদি আরবিয়া নয়, সৌদি আরবিয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, পাশাপাশি কাতার, কুয়েত, বাহরাইন, ওমান সহ যেসব রাষ্ট্রগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের এসব ঘাঁটি রয়েছে সেসব রাষ্ট্রগুলোতে একে একে হামলা চালানো হচ্ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের যে বিমানবাহী রণতরী ছিল সেটিতেও হামলা চালিয়েছে ইরান। ইরানের এই হামলায় একরকম ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান এই দুই দেশ মিলে মূলত তারা এই আক্রমণ চালাচ্ছে ইরানের বিরুদ্ধে। তবে ইরানের সেনা সদস্যরা তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এখন পাল্টা হামলা করছে। পাল্টা হামলা একরকম ধ্বংস স্তূপের মধ্যে পড়েছে এই রাষ্ট্রগুলোতে থাকা মার্কিনীদের বিভিন্ন ঘাঁটি। এসব ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের হামলা চলছে। হামলায় সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। ইরান মনে করেছিল যে তাদের এই কার্যক্রম, যুক্তরাষ্ট্র মনে করেছিল ইরান হয়তো ততটা ভালো কোনো কিছু করতে পারবে না, কিন্তু ইরানের এখন এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি যে ধারণা নিয়ে ইরানে হামলা করেছিলেন সেটি আসলে বাস্তবতা ভিন্ন দিকে। ইরানের শক্তি দেখে তিনি একরকম হতাশায় পড়েছেন। ইরানের এই
শক্তি দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে একরকম আতঙ্কের মধ্যে পড়েছে। আসলে কি হবে? ইরান কি সবকিছু ধ্বংস করে দিবে নাকি অন্য কোনো কিছু হবে? এই ঘটনার মধ্য দিয়ে একরকম সমস্যা সৃষ্টি হতে পারে এমনটাই জানা গেছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আবারও যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে সেখান থেকে একরকম সমস্যাগুলো আসলে আস্তে আস্তে আবারও বেড়েই চলেছে। এই হামলার ফলে আসলে সবকিছু একরকম ধ্বংসর দিকে চলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুর্দশা দেখে অনেকেই হাই হুতাশ করতে শুরু করেছে। তারা বলছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তোমরা যে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছো এতেই মূলত সবথেকে বেশি সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যাগুলো সৃষ্টি করার জন্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের এই মুসলিম রাষ্ট্রগুলো তাদের দায় এড়াতে পারে না। তাদের সম্পূর্ণ দায় রয়েছে এবং এই দায় কোনোভাবেই তারা এড়িয়ে যেতে পারে না। এই ধরনের কার্যক্রম চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে আশকারা দিয়েছে মধ্যপ্রাচ্যে যে মুসলিম রাষ্ট্রগুলো তাদেরকেই এর দায় নিতে হবে।